আমি মলি, আমার আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। আজকে সকালবেলায় যাব ভিভানকে নিয়ে ডাক্তারখানায়, কারণ ওর ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে। আর আজকের দিনটাতে বাইরেও ভীষণই কুয়াশা। এখন প্রায় বাজে 12টা, কিন্তু না আছে রোদ না আছে কোনো কিছু, দেখে মনে হচ্ছে সকাল 7টা বাজে। ভিভানকে খাবার দাবার খাইয়ে আমি এবং ভিভান একটু খেলাধুলো করে নিলাম। এরপর যাব সকালের খাবার বানাতে। আজকে সকালের খাবার হিসেবে বানাবো কলাইয়ের রুটি। আমার দিদা বেশ কিছুদিন আগে কিছুটা কলাইয়ের আটা দিয়ে গেছিল। সেই আটাটাকে জল দিয়ে মেখে তারপর একটা তাওয়াতে এপিটোপিট যেরকম করে আমরা রুটি বানাই সেরকম ভাবে ভেজে নেব। আর কলাইয়ের রুটির সাথে আমি সাধারণত ছোট থেকেই দেখেছি যে ধনেপাতার একটা চাটনি বানায়, সেটা দিয়েই খাই। তো আমিও ঠিক সেইভাবেই ধনেপাতার চাটনি বানিয়ে নিয়েছি। এবার ভিভানের বাবাকে খেতে দিয়ে দেব। খেতে দিয়ে আমি ভিভানকে রেডি করে নেব। এবার ভিভানকে রেডি করে দিয়েছি। এবার আমরা বেরিয়ে গিয়েছি ডাক্তারখানায় যাব বলে। আর আজকে কোনো একটা টোটো পাচ্ছিলাম না। এরপর অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা একটা টোটো পাই। এরপর টোটোতে উঠে যাই। আর যেখানেই যাই আমরা ঘুরতে অথবা ডাক্তারখানায় ভিভান সবসময় ওর বাবার কোলেই থাকে। ডাক্তারখানায় বেশ ভিড় ছিল, সেই জন্য আমরা কিছুক্ষণ বসেছিলাম। আর তার সাথে ডাক্তারও ছিল না। এবার আমরা কিছুক্ষণ বসে তারপর আবার ডাক্তার দেখিয়ে আমরা বাইরে বেরিয়েছি। হঠাৎ করে নজর পড়লো যে ভিভানের পায়ে একটা জুতো, আরেকটা জুতো নেই। সেই জন্য রাস্তা দিয়ে খুঁজছি যে দিকটা আসলাম যে যদি পড়ে থাকে। অনেক খোঁজাখুঁজির পরেও আমরা জুতো পেলাম না। তারপর আমরা বাড়ি চলে আসলাম এবং ভিভানের জন্য আমি একটু ভাত রান্না করব। আমি ওকে এখনো পর্যন্ত তেল মশলা কোনো সবজি দিইনি। আমি একটু চাল আর একটু ডালকে কিছুটা জল দিয়ে সেদ্ধ করে নেব। এরপর এটাকে ঠান্ডা করে মিক্সারে ভালো করে একটা পেস্ট বানিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে ওকে খাইয়ে দিই। তারপর আমরা এক ঘুম দিয়ে সন্ধ্যেবেলায় বানিয়েছিলাম গোপু পিঠে, একদম খেজুরের গুড় দিয়ে।